ভালো আছো মা? কতদিন পর তোমাকে দেখলাম। মেয়েটার এত কলেজের চাপ বেড়েছে না, কোথাও বেরোতে পারি না গো ওর জন্য। আবার আমি চলে আসলে তোমার জামাইকে কে খেতে দেবে বলো? বড় যাকে বলে আসি, সে যদি মাংস রান্না করে 2 পিস মাংস তোমার জামাইকে দেয়। সে সারাদিন খেটে আসে, 2 পিস মাংস সে হয় তার বলো তো? সেই জন্য আমি কোথাও আর যাই না। দাদা তো ভালোই কামাচ্ছে বৌদি, বলতে নেই এখন। তো কোথায় যাচ্ছে সব? সবই কি তোমার বাপের বাড়িতে নাকি? এই আর কি মারছি, কিন্তু আবার সত্যি ভেবো না এগুলোকে যেন। এসবের কি দরকার ছিল? কি সেটা চা হয়েছে? সত্যি বলতে মা মরে গেলে আমি এখানে পাও রাখবো না, আমার কোনো সম্পত্তি লাগবে না। শোনো কাকিমা, মান্তুর জন্মদিনের সময় বৌদির বাবার বাড়ির লোক এসেছিল। সে বৌদি কি করছে তাদেরকে নিয়ে, কি কথা তাদের সাথে, আমাদেরকে তো চিনতেই পারছে না। তাহলে নিমন্ত্রণ করবি কেন? যখন এরকম অপমান করে বাড়িতে ডেকে, তাহলে কেন নিমন্ত্রণ করলি? আজকে আমি যখন এলাম, বড় বৌদি কতক্ষণ এখানে বসছিল বলো তো? হ্যাঁ মান্তু, প্রণাম করতে হয় ভুলে গেছিস বল? আর এ কি অবস্থা হয়েছে চেহারার? কি চিন্তা করিস এত? নাকি মা বাবা খেতে দেয় না? খেয়ে দাও না বৌদি তুমি ওকে। ঠাকুরের নাম করে আমার সত্যি বলতে খাওয়া পড়ার অসুবিধা নেই, সেই জন্য আমার এখানে আসার দরকারও নেই জানো তো। আসলে বৌদিরা ভাবে যে আমি মায়ের কান ভরতে আসি, ঝামেলা লাগাতে আসি। আমার কি দরকার বলো তো? আমি নিজের সংসার নিয়ে ভালোই আছি গো, আমার আসার দরকার নেই এখানে। ধুর ধুর। মা অনেক রাত হয়ে গেছে, মা এবার বেরাই, বুঝলে তো? দেখে থাকবে, নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? তোমাকে যেগুলো বললাম সেগুলো কাউকে বলো না যেন। আসছি।